আসসালামু আলাইকুম। আমি রাতুল। আমি আসলে ব্লগার না, বাট ব্লগার হওয়ার ট্রাই করতেছি। যদি আপনাদের দোয়া থাকে তো ইনশাআল্লাহ একদিন ব্লগার হয়ে যাব। আর এখন তো ডান বামে দেখতেছি অনেকেই ব্লগিং করতেছে, অনেকে ব্লগার হয়েও গেছে। তো আই থিংক আমি কেন পারবো না? তো আমার মনে হইতেছে যে এটা আমি ট্রাই করি। আমি আসলে খুব নার্ভাস এবং আমি আসলে খুবই লজ্জা পাই বেসিক্যালি। আমি কোথাও গেলে গ্যাদারিং এর মাঝে ক্যামেরা ধরতেও লজ্জা পাই। আমি আমার নিজের ছবি খুবই কম তুলি। যাই হোক আমি তারপরও ভাবলাম যে না একটু ট্রাই করি, আস্তে আস্তে হয়তো শিখে যাবে, হয়তো বা নার্ভাসনেস কমে যাবে, হয়তো বা সাহস বেড়ে যাবে, অনেক কিছু করতে পারবে। তাই শুরু করলাম যে একটা চ্যানেল খুলি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে খানের খানা। তো আপনাদের সবাইকে ওয়েলকাম এই চ্যানেলের পক্ষ থেকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আসলে আমি ফার্স্ট ভিডিওটা আপলোড করতে যখন যাচ্ছিলাম তো ভাবতেছিলাম আমি কোথায় করবো। দেন আমার মাথায় থেকে সাভারে থানা রোডে একটি নতুন রেস্টুরেন্ট হবে না, যার নাম জাহাপানা। আমি এখানে ঢুকছি। ঢুকার পরে আমার কাছে মনে হলো আমি একটা রাজকীয় পরিবেশে চলে আসছি। তো তাদের আসলে ডেকোরেশনটা খুবই ভালো। সাভারের মতো জায়গায় আসলে এরকম ডেকোরেশন পাওয়াটা খুবই টাফ। ঠিক আছে? সো আমার কাছে ভালোই লাগছে। ওদের সমস্ত সবকিছুই খুবই ভালো লাগছে। তো সবকিছু একটা রাজকীয় ফিল ছিল। ঠিক আমার নিজের কাছে নব নব লাগছিল। আপনি দেখেন যে ওদের মেনু কার্ডের যে বিষয়টা এটা খুবই ইউনিক ছিল। আমি এরকম মেনু কার্ড এই টাইপের মেনু কার্ড আমি আসলে আমাদের সাভারে আর কোনো রেস্টুরেন্টে দেখিনি। তো আশা করি মানে ভালো লাগবে আপনার কাছে। ওদের ওদের যে ইউনিক প্রসেসিংগুলো, ওদের মেনু কার্ডগুলো। তো আমি আসলে এর মধ্যে ওদের যে ইউনিক আইটেমটা হচ্ছে যে জাহাপানা গ্র্যান্ড থালি ওইটার অর্ডার করি। ওদের মেইন ডিশে আই থিঙ্ক এইটা। আই থিঙ্ক রাইট এইটাই। তো এদের মধ্যে এইটার মধ্যে আপনারা বেসিক্যালি পাবেন হচ্ছে গিয়া রাইস, মাটন, ডিম, চিংড়ি, এক পিস এবং রোস্ট। তো বেটার আমি আসলে ওইটা দেখি। তো এই হচ্ছে আমি। হাই। আর আমি যখন টাইগার খুবই বিধ্বস্ত অবস্থায় এখানে গেছিলাম। সো যদি আমি জানি না আমাকে কেমন কি করবো। তো শুরু করি খাওয়া। আসলে আমি সবগুলো জিনিস একটা একটা করে ট্রাই করছি, সবগুলো জিনিস একটা একটা করে খাইছি। ও আরেকটা কথা বললা দিই, ওদের আসলে এতগুলো আইটেমের মধ্যে ওদের রাইসের পরিমাণটা আমার একটু কম মনে হয়েছে। দ্যাটস ওয়াই আমি আরেকটা দিয়ে মানে রাইস এক্সট্রা রাইস অর্ডার করি এবং খাই। কারণ আমি সে খাইতে পছন্দ করে, আমি প্রচুর খাই। আমি জেনে যে প্রচুর খাই। ঠিক আছে? আমি আসলে অনেক বেশি দাওয়াতও খাই। ঠিক আছে? সব মিলাই ছিল। ভাবলাম যে না আহ, একটা চ্যানেল খুলে কেন না আমি এগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো প্রথমে আমি ওদের ডিমটা খাই। ডিমটা অ্যাভারেজ মনে হয়েছে। চিংড়িটা খুব ভালো লাগছে। দেন রোস্টটাও অ্যাভারেজ মনে হয়েছে, ভালো ছিল। মাটনটা খুব ভালো ছিল। ওভারঅল আমাদের ওদের খাবার একদমই খারাপ লাগে না, খুবই ভালো লাগছে। তো দেন আমার সবথেকে ভালো লাগছে সাভারের মধ্যে এরকম একটা ডেকোরেশন এবং এরকম একটা এনভায়রনমেন্ট এবং ওদের ব্যবহার অনেক অনেক ভালো ছিল। ওরা প্রত্যেকটা ওয়েটার বলেন এবং মালিক পক্ষের লোকও ছিল, সবাই খুব ভালো। তাও ভালো লাগছে। তো আমি আসলে প্রথমেই বলতে পারছি যে আমি একদম নতুন, আমি অনেক নার্ভাস ছিলাম। আমি ওখানে ভয়েসে কথা বলতে পারতেছিলাম না। দেন আমি এখানে আলাদাভাবে ভয়েস অ্যাড করছি। তো যদি আমার ভুল হয়ে থাকে আমি সরি। ওদের বিলিং এর সিস্টেমটা অনেক ইউনিক। ওদের বক্স সিস্টেম মানে বক্সটা অনেক রাজকীয় ছিল। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে? ওদের বক্সটা আসলে অসাধারণ। দেন আমি এদের বিল পে করি এবং আমি চলে আসি। তো বন্ধুরা যদি ভুল হয়ে থাকে আমি সরি। আমাকে মাফ করে রাখবেন। এটা আমার শুরু ছিল। অবশ্যই দোয়া করবেন যাতে আমি আরো ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।